আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আলু ভাজি করব। তো আমি এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেব হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দেব সরিষার তেল, এবার আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে আলু ভাজি করে রান্না করে খেলে অনেক একটু মজাদার হয় রান্নাটা, এবং আলু ভাজিটা খেতেও ভালো লাগে। তো এবার আমি চুলাটা ধরিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম হালকা আছে আমি আলু ভাজিটা রান্না করব, যেহেতু পানি দিব না। তা আমি এখন ঢেকে দিব। এখন আমি আলুগুলো ওই পাশ করে একটু উল্টা লাড়িয়ে দেব। যেহেতু আমি পানি দেইনি পুরা, খুব আস্তে চুলার আঁচের মধ্যে এই ভাজিটা আমি রান্না করব। এইভাবে আলু ভাজি বলে একটুকু পানি দিবেন না, পানি ছাড়াই আলুটা ভাজি করলে অনেক টেস্টি হয় এবং খেতেও মজাদার হয়। আমি ঢেকে দেব এখন। আপুরা দেখুন, আলু ভাজিটা প্রায় হয়ে আসছে, তবে আরেকটু সিদ্ধ হবে। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে, আশা করছি খেতেও ভালো লাগবে। আপুরা, কেমন হলো আলু ভাজি রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে। পাশের বেল বাটনটা ক্লিক করে ভিডিওর পাশেই থাকুন। আপুরা, হয়ে গেল আলু ভাজি রান্নাটা। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, এবং যারা নতুন আপুরা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।